গাজীপুরের কাশিমপুরে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ ঘটনায় নগদ 9 লক্ষ টাকা এবং 25 ভরি স্বর্ণালংকার সহ বাসার বিভিন্ন জিনিসপত্র লুটপাটের ঘটনা ঘটেছে। গাজীপুর নিজস্ব প্রতিনিধি আরমান হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বুধবার দিবাগত রাত 3টার দিকে মহানগরের কাশিমপুরের 3 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইজউদ্দিন মোল্লার বাসায় এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাসা বাড়ির দেয়াল টপকে দ্বিতীয় তলার ডাইনিং রুমের লোহার জানালা কেটে 5 থেকে 6 জন ডাকাত বাড়ির মালিক সাইজউদ্দিন মোল্লা ও তার স্ত্রী মমতাজ বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ সবকিছু লুট করে নিয়ে যায়। লুটপাটের পর ডাকাত চলে গেলে জিম্মি সাইজউদ্দিন মোল্লার চিৎকারে চেঁচামেচিতে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে তাদের বাঁধন খুলে দেয়। পরে স্থানীয়রা কাশিমপুর থানা পুলিশকে খবর দেয়। কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে। যখন রুমটা আমাদের বেডরুমে ঢুকছে তখন যে পায়ের ভাঁজ পাইছি, পায়ের ভাঁজ পেয়ে পরে মাথা আঙ্গায় চাইছি, দেখি ওনারা। আমি বলছি, মনে করছি যে প্রশাসনের কোনো যে লোকটুকে বেরিয়ে নানা ঝামেলা টামেলা হইতেছে, আওয়ামী লীগের ঝামেলা হইতেছে। মনে করছি ওইসব কোনো ঝামেলা মানে ওরা বোবার বাসায় থাকে না, গতকালকে আবার বাসায় রয়েছে। তখন আমি যে বলতেছি যে ওরা পুরো যে দেখে যার সাথে পিস্তল ধরে ফেলাইছে, ওরা পুরো ওনারা ধরেন না, ওনারা যদি ধরেন ওনার মারা যাবে, ওনারা অসুস্থ মানুষ। ওরা পুরো ধমক দিছে, কোনো কথা নাই, চুপ করে থাকো। ওরা চুপ করে রয়েছে, আমি কথা কোনো সব নিয়ে যাই। ওরা চাবি টাবি দেই কারণে ওরা ব্যাঙ্গি টেঙ্গি সব কিছু নিয়ে গেছে, কাপড় চাপড় শাড়ি টাড়ি যা অলংকার টাকা টুকা আসছিল সব নিয়ে গেছে। অনেক 3টার সময় গ্রিল কেটে আমাদের বাসায় 5-7 জন ডাকাত দল ঢুকে আমাদের এই জিমনি করে পিস্তল থেকে বাসায় যা ছিল বলছে বের করে দিতে। পরে ওইগুলা বের করে নিয়ে 25 ভরি স্বর্ণ এবং 8 থেকে 9 লক্ষ টাকা এবং কাপড় চোপড় এগুলা নিয়ে চলে গেছে।